বাবারে কি গরম, জম্বের গরম। আর বৃষ্টি নামবে কখন তা বলা যায় নাকি? তাই তাই দিয়ে দাও, তাই 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 তাই। হ্যালো হ্যালো দাদা ভাই, দিদি ভাই, আজকে পুরি বানাবো, মশলা পুরি। তা তোমরা যদি এইভাবে একবার বানায় খাও তাহলে তোমরা কোনোদিন বলতে পারবে না। তা তোমরা অষ্টমী পূজার দিনকে এইরকম বানায় খাবা, দেখবা যে কত ভালো লাগে। নতুন শাড়ি পরছো? হ্যাঁ, নতুন শাড়ি পরছি। আমরা পূজা তো সবাই নতুন শাড়ি পরছি। আজকে ষষ্ঠী, আর আজকে থেকে আমাদের নতুন শাড়ি পরাও শুরু। মা, আমি, ঠাকুমা তিনজন নতুন শাড়ি পরেছি। আরে পূজা তো বলে এবার 3 দিন হবে। কেন? আজকে 3 ধরে, তা আমাকে দেই তো অত শাড়ি কবে কবে পরবো। আজকে তো পঞ্চমী। হ্যাঁ, আজকে আজকে পঞ্চমী, আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে নতুন কাপড় পরা। না, আজকে পঞ্চমী না, আচ্ছা, কালকে তো পঞ্চমী গেছে না? আজকে হ্যাঁ, আজকে ষষ্ঠী। ষষ্ঠমী, হ্যাঁ। ষষ্ঠী আজকে, সপ্তমী আজকে। আমাদের তো আজকে ষষ্ঠী, সেটাই তো বলছি। বাংলাদেশে 3টে পুজো হতো। আমরা যে জায়গায় থাকতাম, এই দেখ, এই সেই আমাদের ওই ঠাকুর বাড়ি একটা হতো, আর শিরগ্রাম একটা হতো, আর বলমারি একটা হতো। তাই এই আমরা দেখতে যেতাম লৌকো উঠে, লৌকো ভরে পুজো দেখতে যেতাম মানুষ। না, কাজ করো, দেখে বাংলাদেশে আরো হতো, তোমরা ওই 3টাই দেখছো। না, আমাকে ওই জায়গায় 3টেই হতো। তোমাদের ধারে কাছে 3টে হতো। হয় ধারে কাছে বলতে তাও কত দূর? সেই 10 মাইল, হয় 10 মাইল। বলবাড়ি 10 মাইল। আচ্ছা, তুমি যখন বাংলাদেশ সেটা হচ্ছে ধারে কাছে। তো বুঝতে কিছু আরে ও আবার বসতো না, ওরে কি আছে জানিস, ওকে 3 বাইনে জামা আনছে, ও ভাবছিল তো পুরান জামা কিনে নিয়েছে। তা ওর জামাটা আবার বর্ষারণ করছে কি যে সবাই 2 বার জামা ভালো হয়েছে, তারপর সে জামা ভালো নাই। আহানে ও যেই ওই কইছে, ও সেই জামা মাথার তলা যাইয়ে সেই জামাটা কুটি কুটি এর কাটিয়ে শুইছে। কেন সবাই পছন্দ হয় নাই বলছে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে বর্ষারণ কইছে পছন্দ হয় না, বড় মা কইছে নখলা একটা মশলা বাজে নেবো। তা কি কি মশলা বাজি দেখো, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ একসাথে বাজিয়ে নেবো শুকনো খোলায়। ভাজা মশলাটা আমি একটু কুটে নেব। খুব সুন্দর গন্ধ। যাতা না আমার দিদি ভাজা মশলা কুটতে কুটতে আমি একটু জল গরম করে নেই আটা মাখাবার জন্য। আর আজকের এই পুরিটাতে কোনো তরকারি বা কিছু লাগবে না, শুধুই খাওয়া যাবে। আপনারা তরকারি দিয়েও খেতে পারেন, কিন্তু আমাদের কিছু লাগবে না, আমরা শুধুই খাবো। সবকিছু মশলা দিয়ে বানানো হচ্ছে। এই দেখুন, গোটা হয়ে গেছে। আমার নাকটা পুরো জ্বলে গেল লঙ্কার ঝাঁঝে। ওই তো এসে দিচ্ছিল বারবার। আনে তাই মশলাতে যেরকম গ্রান বেরোচ্ছে, আর ওই যে দেখে নেই ময়দার মধ্যে দিলি পরে আরম গ্রান। আর পুরিটা বানাবো আটা আর ময়দা মিশিয়ে একসাথে। আটা একটু বেশি নিয়েছি, ময়দা তার থেকে একটু কম নিয়েছি। এটা হচ্ছে আটা, আমরা সকালে একটু খাবো না জানি। হুম। আটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। এবারে কোটা ভাজা মশলাটা দিয়ে দেবো, একটু জোয়ান দেব হাতে ঘষে। একটু কসুরি মেথি দেবো, এটাও একটু হাতে ঘষে দেবো। হলুদের গুঁড়োটা জলে গুলিয়ে দেবো। এতটা লাগবে না, সবটুকু দিয়ে দাও। দিয়ে দেবো। ঠাকুমা বলেছে তাহলে দিয়ে দিই। এবার দেবো সাদা তেল। এবার অল্প অল্প করে গরম জল দেবো আর মাখাবো। বেশি গরম হয়ে গেছে নাকি দিদি? না, ঠিক আছে, উষ্ণ গরম জল।
ইয়েলো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে পুরো আটাটা। ভালো ভাই একটু মাখাই দাও দেখে না, খেতেও ভালো লাগবে, এত মশলা দেওয়া আছে, ভালো না লাগে আমার। এর কসুরি মেথি দেওয়ার বদলে ধনে পাতাও দেওয়া যাবে এখানে, যদি কসুরি মেথি না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারবেন। আটাটা আজকে খুব সুন্দর মাখা হয়েছে। দাদা ভাই দিদি ভাই, আজকে তো পুজো আরম্ভ হয়ে গেছে, তা তোমরা সুস্থভাবে ঠাকুর দেখে বেড়াবা, ভালোভাবে ঘুরিয়ে বেড়াবা আর ঠাকুর দেখবা, আর বাড়ি এসে এসে একটা খরমুয়া খাবা, একটা নারকেলের নাড়ু খাবা, একটা তুলির নাড়ু খাবা। কি সুন্দর হলুদ কালার হয়েছে দেখুন আটাটা। এবার মাকে একটা দিই, মা একটা বেলুক না গোল পাখি দিচ্ছে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিরম একটা গ্রান বেড়ে গেছে। কসুরি মেথি দিছি। লুচি লুচি ফুলকো লুচি। এক গালে এক পিস। কি সুন্দর সেন্ট। ছোট বড় হয়েছে একটা। ও হোক গো। লুচি যদি বানিয়ে যদি ফোলে তাহলে সেই শান্তি খেয়েও পাওয়া যায় না, যে খেয়ে যে একটা শান্তি তার থেকে বেশি ফুললে পরে ভাল লাগে। আর এটা বানানো এতটাই সহজ যে যখন তখন বানিয়ে খেতে পারবে, যখনই মন করবে বানিয়ে খেতে পারবে, তরকারি ছাড়াই খাওয়া যায়। দেখো আমি পার্লার যেতে পারি নাই, তাও আমার ভালো করে লুচি ইয়ে করে দিলাম, মাখিয়ে দিলাম। দুর্গাপূজার সময় যদি কেউ একটু পার্লারে যেতে না পারে তাহলে বলো তার মনটা কতটাই খারাপ লাগে। তুমি যদি এখন চুল দাড়ি না কাটতে পারো পুজোর সময়। ঠাকুমা আমাকে একটা খাইয়ে জানো কেমন হয়েছে? তোমরা খাও। রান্ধুনি চেঞ্জ হয়ে গেছে, আমার জায়গায় চলে গেছে ঠাকুমা, আমি ঠাকুমার জায়গায় চলে এসেছি। দে আমার তো দে, আমি খাইয়ে দেই। আমার দিদি যতক্ষণ বাঁচতে গেল। গরম কিন্তু। ওরে বাবা সত্যি বাবা তলাতে ঠান্ডা ওই নিজে বাটিটা নাও, বাটিটা নাও, বাটিটা নাও। বাবা একেবারে ফুলিয়ে টগরের মতো হয়েছে। টগর? হুম, টগর আবার কি? টগর ফুল। এই দেখো কি ফুলা ফুলিছে, রসুনের খোসার মতন হয়ে গেছে। রসুনের খোসা খোসা। খোসা খোসা খোসা। খাও তা। দাঁড়া রে, খাবো তো, তোরা কি আমার গাল পুড়াই দিবি নাকি? দিদি রে খাইয়ে দেয় কিনা আজকে, আর কিচ্ছু লাগবে না, তরকারি চেয়েটা এমনি এর ভালো না, বেশি স্বাদ লাগবে বেশি। দাদা ভাই দিদি ভাই দেখলে তো লুচি বানানো কত সহজ। তোমরা যদি তরকারি না রান্ধো তাহলে নিয়ে এইরকম লুচি বানাইয়ে অষ্টমীর দিন খাবা, দেখবা যে কত ভালো লাগবে, কত স্বাদ। খাইয়ে তারপরে আমারে বলবা। আর আপনারা তো প্রতিবারই অন্যান্য লুচি বানিয়ে খান, পুরি বানিয়ে খান, এইবারে এই লুচিটা বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে খেতে। আর তরকারিও বানাতে হবে না, শুধু শুধুই খাওয়া যাবে। একটা লুচি তাড়াতাড়ি তিনটে হয়ে লুচি যাবে। হয়েছে। এই যে একটা, এই যে একটা,